প্রিয় দর্শক, শসা আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। যদি শসার ইতিহাস আপনি একবার ঘেঁটে দেখেন, আপনি দেখতে পারবেন যে আজ থেকে প্রায় 3000 বছর আগে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মাটিতে সর্বপ্রথম শসার চাষাবাস শুরু হয়। খ্রিস্টপূর্ব 600 বছর পূর্বের সুশ্রুত সংহিতা এবং খ্রিস্টপূর্ব 200 বছর পূর্বের চরক সংহিতা নামক বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন এই শসাকে শরীর ঠান্ডা রাখার জন্য, পেট ঠান্ডা রাখার জন্য, হজম ক্ষমতা বৃদ্ধির জন্য, মূত্রবর্ধক হিসেবে এবং তার সাথে সাথে ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করা হতো। এছাড়া ইসলাম ধর্মের সহি বুখারী, সহি মুসলিম, সুনানে আবু দাউদ সহ একাধিক হাদিস গ্রন্থে শসা খাওয়ার উপকারিতার কথা বলা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার, চীনের চাইনিজ একাডেমি ফর এগ্রিকালচার সায়েন্সেস, ভারতবর্ষের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার সায়েন্সেস সহ সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে এই শসা নিয়ে যে গবেষণা হয় এবং সেই গবেষণার যে তথ্য উঠে আসে সেটা শুনলে কিন্তু সত্যি চমকে যেতে হয়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সারা পৃথিবীর গবেষণাগারে ধাপে ধাপে শসা নিয়ে যে সমস্ত গবেষণা হয় এবং সেই গবেষণার ফলাফল ও তথ্য অনুযায়ী শসা আপনাদের কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। বিজ্ঞান বলছে যে প্রতিদিন যদি মাত্র একটা করে আপনি শসা খেতে পারেন, সেই শসা আপনাকে এত চমৎকার উপকারিতা দিতে পারে, যিনি ব্যবহার করেন তিনি ছাড়া কিন্তু অন্যরা কখনোই সেটা বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনার সকলের পরিচিত এই খাবারটির স্বাস্থ্যগুণ সম্পর্কে সংক্ষেপে জেনে নিন। সর্বপ্রথম শসা আপনার শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে, অর্থাৎ আপনি যদি শসা খেতে পারেন, সে শসা আপনার শরীরের পানির শূন্যতাকে মিটিয়ে দিতে পারে। আপনি কি জানেন যে আপনি যদি 100 গ্রাম শসা খান, তার মধ্য দিয়ে 95 গ্রাম পানি আপনার শরীরে প্রবেশ করছে। অতএব আপনি বুঝতে পারছেন যে খাবারের 95% ওয়াটার কন্টেন্ট, সেই খাবার যে আপনার শরীরের পানি শূন্যতা মিটিয়ে দিতে পারে। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং এই শসা আমাদের শরীর এবং মনকে ঠান্ডা করে রাখতে পারে এবং গ্রীষ্মকালে এটি একটি উৎকৃষ্ট মানের খাবার। তার কারণ গ্রীষ্মকালে সচরাচর যে লু হাওয়া বইতে থাকে, সে লু এর প্রকোপ থেকেও কিন্তু এই শসা আপনাকে বাঁচাতে পারে। অর্থাৎ লু বলতে গ্রীষ্মকালে সচরাচর অত্যন্ত গরম ও শুষ্ক বাতাসকে বোঝায়, যা সাধারণত তীব্র রোদে দিনের বেলা প্রবাহিত হয়। এই সময় যেহেতু তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং বাতাসে আর্দ্রতা কম থাকায় শরীর দ্রুত পানি হারাতে থাকে, ফলে অতিরিক্ত তৃষ্ণা, মাথা ব্যথা, মাথা ঘোরার দুর্বলতা, এমনকি হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে। তাই লু থেকে বাঁচতে পর্যাপ্ত পানি ও স্যালাইন পান করা যেমন জরুরি, তেমনি দুপুরের প্রচন্ড রোদ এড়িয়ে চলা এবং হালকা ঢিলেঢালা পোশাক পরাও অত্যন্ত জরুরি। তার পাশাপাশি এই সময় আপনার শরীরকে হাইড্রেট করে রাখার জন্য এবং অতিরিক্ত গরমে লু এর হাত থেকে বাঁচতে আপনি অবশ্যই প্রতিনিয়ত একটা করে শসা খেতে পারেন এবং শসা আপনার শরীরের মধ্যে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থকে সহজে আপনার শরীরের বাইরে বের করে দেয়। তার কারণ শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডাইইউরেটিক প্রপার্টি, অর্থাৎ আপনি শসা খেলে সেই শসা আপনাকে বেশি বেশি ইউরিন পাস করতে সাহায্য করবে এবং আপনি যখন বেশি বেশি ইউরিন পাস করবেন, তখন ইউরিনের মধ্যে দিয়ে আপনার শরীরের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনা কিন্তু খুব সহজে আপনার শরীরের বাইরে বেরিয়ে যায়। এছাড়া বিজ্ঞান বলছে যে শসা আপনার শরীরে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দিতে পারে। যখন আপনার পুরো শরীরের মধ্যে ব্লাডের ফ্লো সঠিকভাবে হবে, অক্সিজেনেটেড ব্লাড যখন আপনার শরীরের প্রত্যেকটি অংশে পৌঁছে যাবে, প্রত্যেকটি সেলে পৌঁছে যাবে, তখন প্রত্যেকটি সেলের যে সমস্ত বর্জ্য পদার্থগুলি থাকে, সে সমস্ত বর্জ্য পদার্থগুলি রক্ত রিটার্ন আসার সময় সাথে নিয়ে আসে এবং আমাদের যে সমস্ত ডিটক্স অর্গানগুলি রয়েছে, অর্থাৎ আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয় এবং সেই সমস্ত অর্গানগুলি ওই সমস্ত বর্জ্য পদার্থগুলিকে ঘাম, মল এবং মূত্রের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। আবার আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ হলো আপনি অবশ্যই প্রতিদিন একটা করে শসা খেতে পারেন। তার কারণ শসা হলো পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস। এই পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনার রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। পটাশিয়াম আপনার ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলস গুলি রয়েছে, সেগুলিকে যেমন রিল্যাক্স করে রাখে, সেদিক দিয়ে যাতে স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে সেদিক দিয়ে সাহায্য করে। পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়াম বা লবণকে আপনার শরীরের বাইরে বের করে দেয়। আপনার শরীরে যখন সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু আপনার শরীরে বেশি বেশি পানি জমতে থাকে, ব্লাডের ভলিউম বৃদ্ধি পায় এবং রক্তচাপও বৃদ্ধি পেতে থাকে। এবং শসার মধ্যে যে ম্যাগনেসিয়াম রয়েছে, সেই ম্যাগনেসিয়াম আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং হার্টের মাসেলগুলিকে হেলদি রাখে। হার্ট যাতে সঠিকভাবে ব্লাড পাম্প করতে পারে এবং সে রক্ত যাতে সঠিকভাবে আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে, সেদিক দিয়ে সাহায্য করে। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে হাইপোক্যালেমিয়া বা রক্তে পটাশিয়ামের মাত্রা কম
হয়ে যাবার মতো সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রতিনিয়ত শসা খেতে পারেন, এই শসা আপনার শরীরে পটাশিয়ামের মাত্রাকে মেনটেন করে এবং এই হাইপোক্যালেমিয়ার মতো সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আবার শসা আপনার হজম ক্ষমতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার কারণ শসা হলো কুল ইন নেচার বা ঠান্ডাধর্মী খাবার। আপনি যখন শসা খান তখন শসা আপনার স্টমাককে ঠান্ডা করে রাখে, আপনার টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে ঠান্ডা করে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, শসার মধ্যে থাকে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার। এই দুই ধরনের ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে, আপনার গাটের মধ্যে যে সমস্ত মাইক্রোবায়োম রয়েছে সেগুলিকে হেলদি রাখে এবং তার সাথে সাথে শসার মধ্যে থাকা ফাইবার এবং হিউজ কোয়ান্টিটির ওয়াটার কন্টেন্ট আপনার মলকে নরম করে, মলকে ভারী করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তাই আপনার পাচন তন্ত্রকে হেলদি রাখার জন্য কিন্তু আপনি প্রতিনিয়ত শসা খেতে পারেন। আবার এই শসা কিন্তু আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আমি আগে বলেছি যে শুধু আজ নয়, আজ থেকে প্রায় 3000 বছর আগে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে এই শসাকে ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও ব্যবহার করা হতো। আর আজকের দিনে আপনি যদি স্কিন কেয়ারের কোনো বিউটি প্রোডাক্ট কেনেন, ম্যাক্সিমাম বিউটি প্রোডাক্টের মধ্যে কিন্তু শসা ব্যবহার করা হয়। তার কারণ শসার মধ্যে সেই সমস্ত নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণগুলি বর্তমান রয়েছে যেগুলি আপনার স্কিনকে হেলদি করে রাখতে পারে, আপনার স্কিনের কোরের ভিতরে ঢুকে গিয়ে ভেতরে থেকে নোংরাগুলিকে বাইরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এই শসার মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনের মধ্যে যাতে কোনো প্রকারের অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে সাহায্য করে। তার ফলে অল্প বয়সে আপনার স্কিনের মধ্যে রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন এই ধরনের সমস্যা যাতে না হয় সেদিক দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে নরম, ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারী বা অধিকারিণী করতে পারে। সেক্ষেত্রে শসাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নিয়ে আপনি যদি ফেস প্যাক বানিয়ে মাঝে মাঝে মুখের মধ্যে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শসা আপনাকে প্রচুর উপকারিতা দিতে পারে। আবার ধীরে ধীরে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু স্ক্রিন টাইমিং বৃদ্ধি পাচ্ছে। স্ক্রিন টাইমিং বলতে আজকের দিনে হয়তো আপনি এমন খুব কম মানুষ খুঁজে পাবেন যারা স্ক্রিন টাইমিং এর শিকার হননি। অর্থাৎ প্রায় 90% মানুষ সারাদিনে মোবাইল, টিভি বা ল্যাপটপের সাথে সময় অতিবাহিত করছেন। এমনকি আজকের দিনে শিশুদের মধ্যেও মোবাইল দেখার প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই স্ক্রিন টাইমিং এর জন্য ড্রাই আইস নামক বিশেষ এক ধরনের চোখের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের চোখের মধ্যে ব্যথা হতে পারে, চোখের মধ্যে জ্বালা হতে পারে, অনেক সময় মনে হয় যে চোখের মধ্যে বালু বা পোকা কিছু ঢুকে রয়েছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে চোখ ভীষণ কড়কড় করে এবং তার সাথে সাথে সেই মানুষটি রোদের দিকে বা কোনো লাইটের দিকে ভালোভাবে তাকাতে পারেন না। যদি আপনার এরকম ধরনের সিমটম রয়েছে সেক্ষেত্রে প্রতিনিয়ত শসা খাওয়ার সাথে সাথে শসাকে পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়ে সারাদিনে 10 থেকে 15 মিনিট যদি আপনি চোখের মধ্যে লাগিয়ে নিয়ে শুয়ে থাকতে পারেন, দেখবেন ধীরে ধীরে এই ড্রাই আইজের যে সমস্যা সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। এছাড়া অনেকের মধ্যে চোখের ডার্ক সার্কেলের মতো সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ চোখের নিচে বা চোখের চারোধারে কালো ছোপ পড়তে দেখতে পাওয়া যায়। সে ডার্ক সার্কেলের সমস্যা থেকেও কিন্তু শসা আপনাকে মুক্তি দিতে পারে যদি একইভাবে শসাকে পাতলা স্লাইসে কেটে নিয়ে আপনার চোখের মধ্যে সারাদিনে 10 থেকে 15 মিনিট আপনি চোখে লাগিয়ে শুয়ে থাকতে পারেন, তাহলে চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পেতে পারেন। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, কখনো কখনো অল্প স্বল্প খিদে পেলে আপনি ভাবতে থাকেন যে আমি যে কোনো খাবারই খাই না কেন আমার তো সুগার বেড়ে যাবে, আমার খাবার খাওয়া চলবে না। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ দেব যে আপনারা অবশ্যই একটা করে শসা খেয়ে দেখতে পারেন। তার কারণ এই শসাটি যে শুধুমাত্র আপনার রক্তের সুগারের মাত্রা বাড়ানো ছাড়া আপনার পেট ভরিয়ে রাখবে তাই নয়, তার সাথে সাথে এই শসা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করতে পারে। তার কারণ শসার মধ্যে থাকা 95% ওয়াটার কন্টেন্ট, শসার ক্যালোরি কম, শসার কার্বোহাইড্রেট কম এবং শসার গ্লাইসেমিক ইনডেক্স মাত্র 12, যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আদর্শ খাবার হিসেবে বিবেচিত হতে পারে। আবার শসা আপনার হৃদরোগের ঝুঁকিকেও কম করতে সাহায্য করতে পারে। শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লিগন্যান্স, যে লিগন্যান্স আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে সেটা অ্যান্টারোল্যাকটন নামক বিশেষ এক প্রকারের কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায় এবং এই অ্যান্টারোল্যাকটন আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত যে কোলেস্টেরল রয়েছে সে কোলেস্টেরলকে সহজে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং আমাদের শিরা বা ধমনীগুলিকে হেলদি রাখতে সাহায্য করে। এবং শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড এবং ট্রিটারপেনয়েড
গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে এই সমস্ত ফ্লাভোনয়েড এবং ট্রিটারপেনয়েড আপনার রক্ত থেকে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিকেও অনেকখানি কম করে দেয়। তাই আপনার যে কোনো প্রকারের হার্টের সমস্যা থাকলে বা অতিরিক্ত রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকলে, আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকলে আপনি যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় শশা খেতে পারেন, সেই শশা আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকিকেও অনেকখানি কম করে দেয়। আবার হরমোন ভারসাম্যহীনতার কারণে মানুষের মধ্যে যে সমস্ত ক্যান্সার দেখতে পাওয়া যায়, অর্থাৎ পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার, মহিলাদের মধ্যে আপনার ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের ঝুঁকিও কিন্তু শশা অনেকখানি কম করে দেয়। তার কারণ শশার মধ্যে সাইকোআইসোলারিসাইরেসিনল নামক বিশেষ এক প্রকারের কম্পাউন্ড রয়েছে। এই সাইকোসোলারিসাইরেসিনল আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে আমাদের গাটে যে সমস্ত মাইক্রোবায়োম রয়েছে, সেই মাইক্রোবায়োম এই যৌগটিকে ভেঙে দেয় এবং তার ফলে অ্যান্টেরোডায়াল এবং অ্যান্টেরোলেকটন নামক বিশেষ দুই প্রকারের যৌগ উৎপত্তি হয় এবং এই যৌগগুলি মানব শরীরের ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং শরীরের অতিরিক্ত ইস্ট্রোজেনের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং তার ফলে আপনার শরীরের প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কম করে দেয়। এবং তার সাথে সাথে আরো একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত, এমন বেশ কিছু মানুষ রয়েছে যাদের শসা অ্যাভয়েড করতে হয়। সেক্ষেত্রে সর্বপ্রথম বলি যে আপনার যদি হাইপার ক্যালেমিয়ার মতো সমস্যা থেকে থাকে, হাইপার ক্যালেমিয়া বলতে আপনার রক্তে যদি পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনাকে শসা অ্যাভয়েড করতে হবে। আপনি যদি একজন লো ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি শসা চিন্তা ভাবনা করে খাবেন। এছাড়া আপনি যদি একজন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির পেশেন্ট হয়ে থাকেন এবং যেহেতু শসার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে, এবং সেক্ষেত্রে তার কিন্তু শসা অ্যাভয়েড করে চলা উচিত। কারো যদি কোল্ড সেন্সিটিভিটি থাকে, তার শসা অল্প পরিমাণে খাবেন। আবার যেহেতু শসায় ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ভূমিকা রাখে, সেক্ষেত্রে যারা ব্লাড থিনার মেডিসিন যেমন ওয়ারফারিন জাতীয় ওষুধ খাচ্ছেন, তারা বেশি শসা খেলে ওষুধের কার্যকারিতায় প্রভাব পড়তে পারে, তাই পরিমিত খাওয়া উচিত। সাধারণ সুস্থ মানুষ প্রতিদিন 1 থেকে 2টি মাঝারি শসা নিশ্চিন্তে খেতে পারেন, তবে কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। এবং বোনাস টিপস হিসেবে এটা জেনে রাখুন যে ফ্রিজের মধ্যে বেশি সময় শসা রাখা এড়িয়ে চলতে পারলে ভালো হয়, কেননা দীর্ঘদিন ধরে ফ্রিজে শসা থাকলে এর পুষ্টিগুণ কমে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।